আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ শেয়ার করব কোরবানির ঈদ স্পেশাল 3 রকম কাবাব রেসিপি। আজকের রেসিপিটি অবশ্যই দেখতে থাকুন, স্কিপ করবেন না। আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রথমেই একটা বলে প্রায় 300 গ্রামের মতো গরুর মাংস নিয়েছি আর ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। তাতে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম একটু লেবুর রস। ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। তারপরে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট এটাকে রেস্টের জন্য রাখবো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দিয়ে দিলাম 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটা 2 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/4 চামচ, 1/2 চামচ চিলি ফ্লেক্স, গরম মশলা 1/4 চামচ, 3 চামচ কর্নফ্লোর। এবার সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটা মিশিয়ে নেবার পর এটাকে ঢাকনা চাপা দিয়ে প্রায় 1 ঘন্টা রেস্টের জন্য রাখবো। এদিকে একটা বাটিতে 2টো ডিম নিয়ে নিলাম আর তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটু ধনেপাতা কুচি। ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এবার এই ডিমের মিশ্রণটিকে মাংসের মধ্যে দিয়ে দিলাম একটু পেঁয়াজ ভাজা আর দিয়ে দেব এতে বেসন 2 থেকে 3 চামচের মতো। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার 3 আঙুল করে নিয়ে আমি গরম তেলে এগুলোকে দিয়ে দেব আর তেলটা হালকা আঁচে গরম করে নিয়েছি আর একেবারে মিডিয়াম টু লো আঁচ করে এটাকে ভাজবো। যত এটাকে কম আঁচে ভাজবেন ততই ভালো, বাইরে থেকে মুচমুচে আর ভিতর থেকে জুসি হবে। চলুন এবার শামি কাবাব বানিয়ে নিই। এখানে খুবই সহজ পদ্ধতিতে আমি শামি কাবাব বানিয়ে দেখিয়েছি আর এটা খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল। এটা নান, পরোটা, তারপরে পোলাও সব কিছুর সাথেই খেতে খুবই ভালো লাগে। তো এখানে শামি কাবাব বানানোর জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। মশলার মধ্যে নিয়েছি আমি এখানে কাবাব চিনি আপনারা মার্কেটে ইজি পেয়ে যাবেন বা অনলাইনেও পেয়ে যেতে পারেন। আর যদি বাড়িতে না থাকে না দিলেও হবে। তো এখানে লবঙ্গ 5 থেকে 6টি নিয়েছি আর দারুচিনি 2টো ছোট নিয়েছি, জয়িত্রী অর্ধেক নিয়েছি, একটা বড় এলাচ, 1/2 চামচ গোলমরিচ, তেজপাতা 2টি, গোটা ধনে 1.5 চামচ, 1 চামচ গোটা জিরে আর ছোট এলাচ 3টি। এবার সবগুলো আমি একটা পাত্রে নিয়ে নিলাম আর হালকা আঁচে এটাকে ভেজে নেব প্রায় ধরুন এই 30 সেকেন্ডের মতো। তারপরে এটাকে একটা প্লেটে নিয়ে নেব। একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে পিষে নেব। এদিকে একটা প্রেসার কুকারে গরুর মাংস নিয়েছি 500 গ্রাম। এটা ছোট ছোট করে পিস করে কেটে আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তাতে দিয়ে দিলাম 1.5 ইঞ্চ আদা, 25 পিস রসুনের কোয়া, 2টি মাঝারি সাইজের পেঁয়াজ আর ভিজিয়ে রাখা ছোলার ডাল 200 গ্রাম। তারপরে দিয়ে দিলাম তৈরি করে রাখা মশলা, স্বাদ মতো লবণ, 1 চামচ কাশ্মীরি লঙ্কা, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 2টো কাঁচা লঙ্কা আর গরম মশলা 1/2 চামচ আর পরিমাণ মতো পানি, যেন সবগুলো উপকরণ খুব ভালোভাবে ডুবে থাকে। এবার এগুলোকে মিশিয়ে নিলাম খুব ভালো করে। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরিষার তেল আর এবার ঢাকনাটাকে মুড়ে দিয়ে জোর আঁচে 3টি সিটি দিয়ে নেব। তারপর এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এটাকে বার করে নেব। দেখুন ডাল পুরো গলে গেছে। এবার এগুলোকে আমি একটা আলাদা পাত্রে নিয়ে নিলাম আর দেখুন মাংস একেবারে গলে গেছে। আর মাংসের টুকরোগুলোকে আমি বেছে বেছে নিয়ে নিচ্ছি একটা হামানদিস্তাতে আর এই মাংসগুলোকে একটু থেতো করে নেব। এতে খুব ভালোভাবে শামি কাবাব তৈরি হবে। এবার এই মাংস থেতো করাকে আমি কড়াতে দিয়ে দিলাম আর এইভাবে মাঝারি আঁচে এটাকে নাড়াচাড়া করে এর মধ্যে যে পানিটা রয়েছে সেই পানিটাকে শুকিয়ে নেব। একেবারে শুকনো শুকনো করে নেব। তারপরে একটা প্লেটে নিয়ে এটাকে পুরোপুরি ঠান্ডা হতে দেব। এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম লঙ্কা কুচি 2 থেকে 3টি আর ধনেপাতা কুচি। এবার ভালো করে মিশিয়ে নিলাম।
মেশানোর পর এবার আমি শেপ দেব। হাতের মুঠো করে নিয়ে এটাকে প্রথমে গোল করে নেব, তারপরে হাতের তালুতে রেখে এটাকে চ্যাপটা করে একেবারে গোল করে নিয়ে আর এগুলোকে সব এইভাবে শেপ দিয়ে নেব। ওদিকে গ্যাসে একটা কড়া বসিয়েছি আর তাতে দিয়ে দিলাম সাদা তেল পরিমাণ মতো। আমি এগুলোকে শ্যালো ফ্রাই করব। তো তেলটা গরম হতেই মিডিয়াম টু লো আঁচে আমি প্রত্যেকটা শামি কাবাব ভেজে নেব। মনে রাখবেন জোর আঁচে করবেন না, জোর আঁচে করলে কিন্তু খুব তাড়াতাড়ি কালার এসে যাবে আর এটা ভিতর থেকে কাঁচাও রয়ে যাবে আর মুচমুচে ভাবটাও আসবে না। তো এটা চেষ্টা করবেন মিডিয়াম টু লো আঁচে করার। তো আমার তৈরি হয়ে গেল শামি কাবাব। পরিবেশন করে নিন ভাত, রুটি, পরোটা, নান, পোলাও, ভাত যে কোনো কিছুর সাথে। খেতে কিন্তু মাশাআল্লাহ দারুণ লাগে। তো অবশ্যই ট্রাই করবেন। এবার বানিয়ে দেখাবো বিহারি শিক কাবাব। এই বিহারি শিক কাবাব কিন্তু প্রায় সকলেই পছন্দ করে। গরম গরম পুরির সাথে এই কাবাবটি খেতে কিন্তু অসাধারণ লাগে। আজকে আমি এই বিহারি কাবাবটি বানাবো খুবই সহজ পদ্ধতিতে, একেবারে মুখে দিলে মিলিয়ে যাবে। একবার বানালে কিন্তু বারবার আপনারা বানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখানে আমি গরুর মাংস নিয়েছি 750 গ্রাম, পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার শিলবাটায় হালকা করে থেতো করে নিলাম আর এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা, লবণ আর পেঁপে বাটা 3 চামচ। অবশ্যই কাঁচা পেঁপে বাটাটা দেবেন। কাঁচা লঙ্কা বাটা 1 চামচ, কাশ্মীরি লঙ্কা বাটা 1 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, বেকিং সোডা 1/4 চামচ। অবশ্যই বেকিং সোডাটা দেবেন, এটা দিলে কিন্তু খুবই নরম জুসি হবে শিক কাবাবটি। আর তারপরে দিয়ে দিলাম সরিষার তেল 1 টেবিল চামচের মতো। এবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার এতে দেব 3 চামচ বেসন। বেসন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটাকে 5 ঘন্টা রেস্টের জন্য রাখবো। যত রেস্ট দেবেন ততই কিন্তু এটা মোলায়েম হবে, জুসি হবে আর খেতে কিন্তু খুব মজার হবে। 5 ঘন্টা পর এবার আমি শিক নিয়েছি, শিকে গেঁথে নেব। আর এই কাবাবগুলো আমি গ্যাসেতেই করব, এর জন্য কোনো চুলা জ্বালাবার কোনো প্রয়োজন নেই। গ্যাসের চুলাতেই আমি এগুলোকে বানিয়ে দেখাবো। তো আমি মাংসগুলোকে এবারে শিকে গেঁথে নিচ্ছি আর হাত দিয়ে এইভাবে চেপে চেপে দিচ্ছি যাতে এগুলো ছেড়ে না যায়। দেখুন সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা মাঝারি রেখে এইভাবে পুড়িয়ে নিচ্ছি। এর জন্য আপনাদের আঁচের চুলা জ্বালাবার কোনো প্রয়োজন নেই, গ্যাসেতেই আপনারা বানাতে পারবেন। আর শিক কাবাব বানানোর সময় দেখা যায় যে পানি ঝরছে, এক্ষেত্রে কিন্তু পানি ঝরেনি, কারণ আমি এতে বেসন দিয়েছি। বেসন সমস্ত পানি টেনে নিয়েছে। তো আমার বিহারি শিক কাবাব একদম রেডি। গরম গরম লুচির সাথে লঙ্কা, পেঁয়াজ কুচি আর লেবুর রস দিয়ে পরিবেশন করে নিই। খেতে কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়েছিল। অবশ্যই এই কোরবানির ঈদে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। তো আমার 3টি রেসিপি আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তার সাথে আপনার ফ্রেন্ডস রিলেটিভদের কাছে শেয়ার অবশ্যই করবেন। আল্লাহ হাফিজ।